ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন, যাকে বাংলায় আমরা বলি স্নায়ুগ্রন্থি। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, তোমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো, প্রায় বছর এখান থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে। গ্যাংলিয়ন হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে বিদ্যমান স্নায়ু কোষগুলির একটি গ্রুপিং। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা কি না, গ্রুপিং মানে একত্রিত হচ্ছে আর কি। ওকে, গ্যাংলিয়া হলো ডিম্বাকৃতি কাঠামো যা সংযোগকারী টিস্যু দ্বারা সমর্থিত এবং এতে নিউরন এবং গ্লিয়াল কোষ দেহ থাকে। একটি নিউরন প্রবেশ করে, এই যে গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নে একটি নিউরন প্রবেশ করে এবং অন্যটি গ্যাংলিয়া থেকে বেরিয়ে যায়। এটি কি হিসাবে কাজ করে? রিলে স্টেশন হিসাবে কাজ করে। তাহলে বিষয়টি কি বলা হলো? বিষয়টি বলা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে আমরা জানি যে আমাদের স্নায়ুতন্ত্র 3 রকমের হয়। নার্ভাস সিস্টেম কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যাকে আমরা ইংরেজিতে বলি কি সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। 2 নাম্বার হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যাকে ইংলিশে আমরা কি বলি পিএনএস, অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবং আরেকটি রয়েছে যাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যাকে আমরা ইংরেজিতে বলি কি অটোনোমাস নার্ভাস সিস্টেম, যাকে আমরা ইংরেজিতে কি বলি এএনএস, অটোনোমাস নার্ভাস সিস্টেম। এবার একটি নিউরনের বা একটি স্নায়ুর কি কি থাকে? একাধিক অংশ থাকে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে কি কোষ দেহ। তাহলে একটি নিউরনের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? একটি নিউরনের মধ্যে আমরা দেখতে পাবো ডেনড্রন, কোষ দেহ, অ্যাকশন, সাইন্যাপটিক নবস, তারপরে প্রান্তব্যুস, একাধিক অঞ্চল রয়েছে। একটি আদর্শ নিউরনের গঠন নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের একটি ভিডিও পোস্ট করব। এই যে কোষ দেহ বলা হলো, একটি নিউরনের যে কোষ দেহ রয়েছে, এই রকম একাধিক কোষ দেহ দেখতেই পাচ্ছ। এখানে একটা অংশ, যে অংশটা একটু স্ফীত প্রকৃতি, ফোলা রয়েছে, যেখানকার এই যে পেঁচানো পেঁচানো অংশগুলি দেখতে পাচ্ছ, এইগুলিকে কি বলা হচ্ছে? এই যে পেঁচানো অংশ, এইগুলিকে কি বলা হচ্ছে? এগুলিকে বলা হচ্ছে কোষ দেহ। তাহলে এই যে নিউরনের কোষ দেহগুলি একত্রিত হচ্ছে, তাহলে এখানে একাধিক নিউরন রয়েছে, তার একাধিক কোষ দেহ রয়েছে। এই যে এইদিকে ডেনড্রন, এইদিকে অ্যাকশন, এদের যে কোষ দেহগুলি রয়েছে, এই কোষ দেহগুলি একত্রিত হয়ে একটি বিশেষ যোগ কলার আবরণী দ্বারা বেষ্টিত হয়েছে। এই যে স্নায়ু আবরণী, এই যে আবরণী দ্বারা আবৃত হয়ে কি একটা স্ফীত আকার ধারণ করেছে। এই স্ফীত আকারটাকে কি বলা হচ্ছে? স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। তাহলে কি বলা হলো? একটি গ্যাংলিয়ন স্নায়ু কোষগুলির একটি গ্রুপিং। খুব ইম্পর্টেন্ট, স্নায়ু কোষগুলির একটি গ্রুপিং। এই যে একাধিক কোষ দেহ রয়েছে, এই কোষ দেহগুলি কি হচ্ছে? একত্রিত হচ্ছে। গ্রুপিং মানে একত্রিত হচ্ছে, যা কোথায় রয়েছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে বিদ্যমান। ওকে, যা কি হিসাবে কাজ করছে একটু আগেই বলা হলো, এই সেন্টেন্সটা একটু আগেই লেখা আছে যে কি রিলে স্টেশন হিসাবে কাজ করছে। চলো, এরপরে আমরা পরবর্তী যে স্লাইডটা আছে এই ভিডিও, সেই স্লাইডটাকে লক্ষ্য করি। এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে গ্যাংলিয়ন সেল কি। হোয়াট ইজ গ্যাংলিয়ন সেল? গ্যাংলিয়ন সেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা গ্যাংলিয়ন সেল হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে উপস্থিত স্নায়ু ক্লাস্টার। স্নায়ু ক্লাস্টার মানে হচ্ছে অনেকগুলি স্নায়ু যখন একত্রিত হচ্ছে। একটু আগেই বলা হলো যে এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত। তাহলে আছে কোথায় এটা? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। তাহলে গ্যাংলিয়ন মিন্স, গ্যাংলিয়ন মিন্স পেরিফেরাল নার্ভাস সিস্টেমে উপস্থিত স্নায়ুগুলির কি একটি ক্লাস্টার। ক্লাস্টার মানে একত্রিত। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে স্নায়ুর যে একত্রিত হচ্ছে ওখানে। এই গ্যাংলিয়নে পাওয়া কোষগুলোকে গ্যাংলিয়ন কোষ বলা হয়। তাহলে যে ক্লাস্টারটা তৈরি হলো, সেই ক্লাস্টারে যে কোষগুলি রয়েছে বা গ্যাংলিয়নে যে কোষগুলি রয়েছে, তাকে গ্যাংলিয়ন কোষ বলা হয়। এই কোষগুলি
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্রের মতো স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাঠামোর মধ্যে মধ্যবর্তী সংযোগ প্রদান করে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কি না এই কোষগুলি মানে এই যে গ্যাংলিয়ন সেলগুলি, এই কোষগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্রের মতো স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাঠামোর মধ্যে মধ্যবর্তী সংযোগ প্রদান করে। ওকে, এবার আমরা দেখি যে এটা কত রকমের হতে পারে বা কত রকমের হয়। প্রকারভেদ দুই রকমের হয়। এক, সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি। দুই, অটোনোমাস বা অটোনমিক স্নায়ুগ্রন্থি। নাম্বার ওয়ান, সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। এই প্রকার স্নায়ুগ্রন্থি সুষুম্না স্নায়ুর পৃষ্ঠীয় মূলে এবং করোটি স্নায়ুর সংবেদন মূলে অবস্থান করে। তাহলে কোথায় থাকছে? সুষুম্না স্নায়ুর পৃষ্ঠীয় মূলে এবং করোটিয় স্নায়ুর সংবেদন মূলে অবস্থান করে যে স্নায়ুগ্রন্থি, তাকে আমরা কি বলছি? সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি। নেক্সট হলো অটোনমিক স্নায়ুগ্রন্থি। এই প্রকার স্নায়ুগ্রন্থি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কারক অংশের মধ্যে থাকে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এটা কিন্তু বাইরে অবস্থান করছে, কিন্তু অটোনমিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে, অটোনোমাস নার্ভাস সিস্টেমের এই প্রকার যে স্নায়ুগ্রন্থি সেটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কারক অংশের মধ্যে থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কারক তার মধ্যবর্তী যে স্থান সেখানে অবস্থান করছে। আচ্ছা, নেক্সট যে ভিডিওটি আমরা এই ভিডিও যে স্লাইডটি আছে সেটা হচ্ছে কাজ কি, এর ফাংশনটা কি। এর ফাংশনটা হচ্ছে নাম্বার ওয়ান, স্নায়ুগ্রন্থি থেকে স্নায়ুর উৎপত্তি হয়। তাহলে একটু আগেই বলা হলো স্নায়ুগ্রন্থিতে কি হচ্ছে, একটা স্নায়ু এসে প্রবেশ করছে, একটা স্নায়ু এসে বেরিয়ে যাচ্ছে, তাই এটাকে কি বলা হচ্ছে? উৎপত্তি স্থল হিসাবে কাজ করছে। কার উৎপত্তি স্থল হিসাবে কাজ করছে? স্নায়ুর উৎপত্তি স্থল হিসাবে কাজ করছে। নেক্সট, নিউরোসিক্রেশন নামক রসক্ষরণে কি করছে? স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে। নিউরোসিক্রেশন বা নিউরোসিক্রেশন নামক রসক্ষরণ করে এবং এই রসটি কি করছে? স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে। নাম্বার থ্রি, অনেক সময় বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুগ্রন্থি থেকে নিউরোসিক্রেটরি হরমোন খরিত হয়। কাদের ক্ষেত্রে? অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে। ওকে, তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি এই সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।